আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমি চাই না এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকুক, যেহেতু বাংলাদেশ স্বাধীনতার মূল উৎসই ছিল বৈষম্য বিরোধী। তো বাংলাদেশে যেহেতু বৈষম্য না থাকে, আমাদের প্রবাসীরা কিন্তু অনেকভাবে কিন্তু সবসময় অবহেলিত থাকে। তো এই অবহেলিত যেন না থাকে বাংলাদেশ বর্তমান সরকারের কাছে আমাদের অল্প কিছু দাবি আছে। এই দাবিগুলো আশা করি আপনারা গ্রহণ করবেন। দাবি নাম্বার 1, প্রবাসীদের লাশ ফ্রিতে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন কোনো প্রবাসী মারা গেলে তাদের লাশ বহন করতে হিউজ পরিমাণ টাকা লাগে, যেটা অনেক পরিবারের ক্ষেত্রে সম্ভব হয় না। নাম্বার 2, এয়ারপোর্টে ভালো একটা সম্মান দিতে হবে। আমরা চাই না আমাদেরকে ভিআইপি সম্মান দিক। ভিআইপি রাজনৈতিক যে নেতাকর্মীরা আছে বা সরকারি যারা আছে তারা ভিআইপি নিক, সমস্যা নেই, কিন্তু আমরা প্রবাসীরা এত ভিআইপি চাই না। আমরা প্রবাসীরা চাই ন্যূনতম একটু সম্মানের সহিত যেন আমরা বাংলাদেশ এয়ারপোর্ট ব্যবহার করতে পারি। শর্ত নাম্বার 3, বিমানের টিকিট। আপনারা জানেন ইন্ডিয়া থেকে যদি মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে যাওয়া হয় তাহলে কিন্তু বিমানের টিকিট থাকে অনেক কম, কিন্তু বাংলাদেশ থেকে যদি যাওয়া হয় বিমানের টিকিট আকাশ পাতাল ব্যবধান থাকে। এই দিকটা কিন্তু বর্তমান সরকার কিন্তু চোখ দিতে হবে, বিমানের টিকিটটা কমিয়ে আনতে হবে। তারপরে নাম্বার 4, এই শর্তের ভিতরে নাম্বার 4টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। কোনো প্রবাসী যখন প্রবাস থেকে বাংলাদেশে যায়, তারা কিন্তু কোনো ধরনের মামলা মোকদ্দমা যেন না পারে। তারা যদি কোনো সহযোগিতার জন্য পুলিশ থানা এগুলোতে যায়, যেন কোনো ধরনের বাধা ছাড়া তাদের বিচার গ্রহণ করা হয়। এবং কি নাম্বার আরেকটা হচ্ছে প্রবাসীদেরকে উন্নত চিকিৎসার জন্য কোনো ধরনের যেন বাধা গ্রহণ না করা হয়। তারপরে হচ্ছে শর্তহীনভাবে প্রবাসীদেরকে বাংলাদেশ ব্যাংক বলেন বা প্রবাসী ব্যাংক বলেন যেন শর্তহীনভাবে কোনো ধরনের লোনের ব্যবস্থা করা হয়। কারণ আপনারা জানেন অনেক প্রবাসীরা হচ্ছে প্রবাস থেকে হয়তো বাড়িতে যাবে, কোনো ব্যবসা করবে, বিনিয়োগ করবে, কিছু করবে, তারা কিন্তু টাকা পায় না। সেজন্য এই প্রবাসীদেরকে যেন শর্তহীনভাবে ঋণের সুবিধা করে দেওয়া হয়। ধন্যবাদ।